বিশ্ব নার্স দিবস উপলক্ষে বিজেপির পক্ষ থেকে দেয়া হলো নার্সদের সংবর্ধনা। আরামবাগ মেডিকেল কলেজে গিয়ে সোমবার নার্সদের সংবর্ধনা জানান বিজেপি নেতৃত্বরা। জানা গেছে 12ই মে আজকের দিনে নার্সিং জগতের উজ্জ্বল নক্ষত্র ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইটালিতে জন্মগ্রহণ করেছিলেন। আজ তার 205তম জন্মতিথি। 12ই মে আজকের দিনটিকে বিশ্ব নার্স ডে হিসাবে পালন করা হয়। এই বিশ্ব নার্স দিবস উপলক্ষে আরামবাগ বিজেপি পৌর মণ্ডলের উদ্যোগে আরামবাগ মেডিকেল কলেজের নার্সদের সংবর্ধনা জানানো হয়। ফুলের স্তবক দিয়ে তাদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি তাদের হাতে উপহার ও খাবার তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত বেরা, পরশুরার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ টাউন বিজেপি সভাপতি সুমন তেওয়ারি, টাউন এসসি মোর্চার সভাপতি সঞ্জীব হেলা সহ বিজেপির একাধিক নেতা কর্মীরা। আজকের দিনে সংবর্ধনা পেয়ে খুশি হয়েছেন নার্সরাও। নার্সেস ডে এটা হচ্ছে আমাদের একটা বিশেষ দিন। আমরা ওনাকে আমাদের গড হিসাবে মানি। আমরা ওনার অনুপ্রেরণায় সব মানুষকে ভালো করে সেবা দেওয়ার কাজে নিযুক্ত হয়েছি, আর এটাই আমরা সারা জীবন করে যাব বলেই মনস্থির করে রেখেছি। নার্স ডে হচ্ছে আজকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। সেই জন্মদিনটাই উনি হচ্ছেন আমাদের লেডি অফ দ্য ল্যাম্প। এবার ওনার জন্মদিনটাকেই আমরা আন্তর্জাতিক নার্সেস ডে হিসাবে পালন করি। আমার নাম সান্তনা গড়াই, আমি পিসিএসএন গভর্নমেন্ট মেডিকেল কলেজের একজন নার্সিং স্টাফ। হাসপাতালে এসেছি নার্সদের সম্বর্ধনা দেওয়ার জন্য। পরশুরার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ আমার সাথে আছেন, এখানকার কার্যকর্তারা আছেন। আমরা আজকের দিনটা উদযাপন এই জন্যই করি যাতে করে রোগী কল্যাণের জন্য যে সারা ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী হাজার হাজার নার্স এই সমস্ত কাজে রত, তাদের যাতে রোগী কল্যাণের সেবা শুশ্রূষা করে এবং মানুষকে সুস্থ করে, সেজন্য তাদেরকে আমরা সম্বোধিত করি যাতে আগামী দিনে ওনাদের সেবাতে মানুষ আরও ভালো জায়গায় পৌঁছাক, আরোগ্য কামনা করে এবং আমরা তাদের আরোগ্য কামনা করি যারা আর রুগীদের সেবা করছে। সেই জন্য আজকে নার্স দিবস উপলক্ষে আমরা চাইছি যে ওনারা আরও যাতে ভালো পরিষেবা দেয়, আরও যাতে মানুষের সেবায় ওরা নিযুক্ত হয়। আজকের দিনটা ওই জন্যই আমরা উদযাপন করছি। হাসপাতালে নার্সকে এখানে দেওয়া হচ্ছে, কোথাও নার্সিংহোমে নার্সের দেওয়া, যেখানে যারা অ্যাপয়েন্টমেন্ট আছে আমরা তাদেরকে গিয়ে আমরা সম্বর্ধিত করছি যাতে করে আগামী দিনে এরা পরিষেবাটা ওনাদের ভালো রাখেন। স্মৃতির আড়ালে যাওনি তুমি, তুমি আছো আমাদের মাঝে। তোমার পরশ পাই আমরা প্রতি দিবসের কাজে। মহিষী তুমি, বিদুষী তুমি, তুমি আমাদের গর্ব। তুমি শেখালে আর্তপীড়িতের সেবাই মানুষের ধর্ম। অমানিসার অন্ধকারে প্রদীপখানি জেলে বেরিয়ে এলে একলা পথে অসীম মনোবলে। কত আহতের প্রাণ ফিরে দিলে, অচেতলে দিলে চেতনা। তোমার হাতের কোমল স্পর্শে ভুলে গেল তারা ব্যথা বেদনা। নবচেতনার মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে যুগে যুগে তুমি ফিরে ফিরে আসো নব নব কলেবরে। জন্মদিনের শুভক্ষণে তোমায় জানাই প্রণাম। তোমার নাম স্মরণ করে তোমার দেখানো পথটি ধরে চলব মোরা পূর্বে মনস্কাম। দেখুন, আজকে হচ্ছে নার্স ডে উপলক্ষে আজকে আরামবাগ হাসপাতালে এসেছি। এখানে যে সমস্ত নার্সের দিদি বোনেরা আছে তাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য। তাদের সম্বোধনা দিতে এসছে আমাদের জেলা সভাপতি এসছে, টাউন সভাপতি আছে, আছে হ্যাঁ সম্বোধনা দিয়েছি, ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছি, একটা টিফিনের প্যাকেট আর একটা পেন দিয়েছি যাতে লিখতে পারে। হ্যাঁ, এখানে একটা রোগীকে উইদাউট স্ট্রেচার নড়তে পারছে না, চড়তে পারছে না, চিনা হাতে করে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো সেটা ওখানে বলাতে ওয়ার্ডাতে বলতে তারপরে
তো পেশেন্টকে স্ট্রেচারে করে অনেক অব্যবস্থা আছে। আমি শুধু এইটার জন্য বলছি না, হসপিটালে অনেক অব্যবস্থা আছে, যেগুলো আমরা সুপারকে ডেপুটেশনে দিয়েছি। আগামী দিনে এই ব্যাপারে আরো সচ্ছল। আজকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে, ফ্লোরেন্স নাইটেঙ্গেলের 205তম জন্মদিন। ফ্লোরেন্স নাইটেঙ্গেল ইটালিতে 1820 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এক ব্রিটিশ পরিবারে, এক সম্ভ্রান্ত ব্রিটিশ পরিবারে। কিন্তু ছোট থেকেই তার সেবা প্রতি এক ঐকান্তিক নিষ্ঠা এবং ইচ্ছা ছিল, কিন্তু তার পরিবার তার কাজে সম্মতি দেয়নি। কিন্তু তার আন্তরিক ইচ্ছাতে তিনি সেই পরিবারের সম্মতিকে মান্যতা না দিয়েই তিনি এই সেবার কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। সেই জন্যে তার সময়ে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে তিনি যুদ্ধাহত সৈনিকদেরকে রাত্রিবেলা পরিষেবা দিতে যেতেন। তখন তার হাতে একটা লণ্ঠন থাকতো, সেই জন্যে তিনি ল্যাম্প উইথ দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, এটা কেটে দিল, লেডি উইথ দ্য ল্যাম্প নামে এতে ইতিহাসে প্রসিদ্ধি পেয়েছেন। এবং তিনি বুঝেছিলেন যে এই নার্সিংয়ের নিত্য নতুন যেমন রোগ সৃষ্টি হচ্ছে, তার জন্য তাকে প্রতিহত করতে গেলে নতুন নতুন ট্রেনিং এবং শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে হবে। সেই জন্য তিনি সেন্ট থমাস স্কুল তৈরি করেছিলেন। তিনি মডার্ন নার্সিং প্রবর্তন করেছিলেন। আর তিনি লেখিকা ছিলেন। তিনি 150টির ওপর বই লিখেছিলেন নার্সিংয়ের বিষয়ে। তিনি বুঝেছিলেন যে যেমন রোগকে প্রতিহত করার জন্য যেমন চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটছে, তেমনি তার সঙ্গে পাল্লা দিয়ে রোগ জীবাণুও বাড়ছে। তাই তিনি সেই যুদ্ধহত সৈনিকদের জন্যে ভেবেছিলেন যে শুধুমাত্র মেডিসিন নয়, তার সাথে উন্নত পরিষেবা, লিনেনের কাঁচা লিনেন এবং কিচেন, তাদের খাদ্যদ্রব্য তৈরি করার জন্য কিচেন তিনি তৈরি করেছিলেন। তিনি জীবাণুমুক্ত পরিবেশকে তিনি গুরুত্ব দিয়েছিলেন। তাই জন্য তিনি এখন যে আমরা কাজ করছি প্রতিনিয়ত, যে তিনি হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড হাইজিন মেনটেন করা, যাতে রোগ জীবাণুকে প্রতিহত করা যায়, তার ব্যবস্থা করেছিলেন। তিনি একজন পরিসংখ্যা তত্ত্ববিদ ছিলেন। তার গুণ বললে শেষ করা যাবে না। কিন্তু তবুও আজকের দিনে কেন তিনি প্রাসঙ্গিক না, তিনি যে এই সমস্ত কাজ যেগুলো তিনি করেছিলেন সেইগুলো করলে আজকে চিকিৎসা ব্যবস্থাকে আমরা আরও উন্নততরে নিয়ে যাব। নমস্কার। পূর্ণিমা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।